আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? ত্রিকোণমিতিতে আরেকটা ম্যাথ নিয়ে আমরা চলে আসলাম। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে খুবই সহজ। আমাদের কট এ বা কট থিটা দেওয়া আছে বি বাই এ হলে এই পুরা জিনিসটার মান বের করতে বলছে আমাদের। খুবই সিম্পল ম্যাথ, তবে একটা নতুন কনসেপ্ট, নতুন না পুরাতন কনসেপ্ট, সেটা হচ্ছে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। এই কনসেপ্ট হচ্ছে আমাদেরকে একটু নিয়ে আসতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমাদের দেওয়া ছিল সেই জিনিসটা একটু লিখি। আমাদের দেওয়া ছিল কি ভাই, কট থিটা ইকুয়াল টু বি বাই এ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন কট থিটার আমরা একটা ফর্মুলা শিখছিলাম ভাই, মনে আছে কিনা? কট থিটার ফর্মুলা ছিল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই এ। মনে আছে? আচ্ছা, মানে কট থিটার পরিবর্তে এটা লেখা যায়, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এখন আমরা জাস্ট একটু ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে হচ্ছে কি, সাইন থিটাটাকে উপরে নিয়ে যাব, অর্থাৎ উল্টাই দিব, সাইন থিটা উপরে কস থিটা নিচে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে ব্যস্তকরণ করলাম, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি করা লাগবে, ব্যস্তকরণ করা লাগবে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমাদের এই জিনিসটার মান বের করতে বলছে, তাই না? এই জিনিসটার মান বের করতে বলছে, একটু যদি খেয়াল করো এই জিনিসগুলো সাইনের আগে কি আছে ভাই, দেখো এ আছে, কজের আগে কি আছে, বি আছে। তাহলে আমি কি করলাম, এই যে এই সাইনের আগে আমি একটা এ দিলাম, এই কজের আগে একটা বি দিলাম। তাহলে আলটিমেটলি আমি কি করছি ভাই, এ বি দ্বারা উপরে নিচে কি করলাম, গুণ করলাম না? উপরে এ দ্বারা গুণ করলাম, নিচে বি দ্বারা গুণ করলাম। তাহলে এখানেও উপরে এ দ্বারা গুণ করতে হবে, নিচে বি দ্বারা গুণ করতে হবে। কারণ এটা হচ্ছে আমাদের মানে সবসময় নিয়ম, লেফট হ্যান্ড সাইডে যা করবো রাইট হ্যান্ড সাইডেও তাই করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এই পাশে আমার কি হয়ে গেল, এ সাইন এ ডিভাইডেড বাই বি কস এ। এই পাশে হয়ে গেল এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা টার্ম করা লাগবে, এখানে করতেছি। সেটা হচ্ছে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন। ঠিক আছে, তো এই ম্যাথে আমি দেখে বুঝতে পারতেছি বিয়োজন যোজনটা করা লাগবে। বিয়োজন যোজন কিভাবে করব? বিয়োজন যোজন করার সব থেকে সুন্দর নিয়মটা যেটা আছে, বা আমার কাছে যেটা সব থেকে ভালো লাগে, যে উপরে যে জিনিসটা আছে না ভাইয়া, এ সাইন এ, এই জিনিসটা আমি উপরে নিচে একবার লিখে ফেলবো, এ সাইন থিতা ডিভাইডেড বাই এ সাইন থিতা। আচ্ছা, এখন আমি কি করব, যোজন বিয়োজন করব নাকি বিয়োজন যোজন করব? আমি করব বিয়োজন যোজন। এই জন্য উপরে মাইনাস নিচে প্লাস। যদি যোজন বিয়োজন করতাম, উপরে প্লাস নিচে মাইনাস দিতাম। ঠিক আছে, আবার বলতেছি কি করতেছি, আমি জাস্ট কি করছি, উপরে যেটা ছিল সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেলছি, তারপর বিয়োজন করব, দেন যোজন করব, সেখানে মাইনাস প্লাস দিলাম। এরপরে আবার নিচে যেটা আছে সেটা লিখে দিব, অর্থাৎ বি কজ এ প্লাস বি কজ এ ইকুয়াল ইকুয়াল। এই পাশেও সেম কাজ করব, এই পাশে আমি বিয়োজন যোজন করছি না, আমি এই পাশেও বিয়োজন যোজনই করব। তাহলে ভাই দেখো উপরে কি আছে, এ স্কোয়ার। আমি কি করব, এ স্কোয়ারটাকে উপরে নিচে একবার লিখে দিব। এরপর আমি করতেছি কি, বিয়োজন যোজন, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। আবার বলতেছি, যদি যোজন বিয়োজন করতাম উপরে প্লাস নিচে মাইনাস, এখন করলাম বিয়োজন যোজন, এই কারণে উপরে মাইনাস নিচে প্লাস। এরপরে নিচে যেটা আছে সেটা উপরে নিচে দিয়ে দিব, বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ভাই একটু দেখো তো, আমার কাছে কিন্তু এই মানটাই জানতে চাইছিল না, এই মানটাই জানতে চাইছিল। এখন এই মানটা আর এই মানটা কি সেম কিনা, একই জিনিস। এটার মান কত? এটার মান হচ্ছে এটা। তাহলে অ্যান্সার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা বা মানটা। সহজ না? শুধুমাত্র হচ্ছে আমি কি করছি, একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজনের কনসেপ্টটা নিয়ে এসে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করে ফেলছি। আশা করি বুঝাইতে পারছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে জানাইতে পারো, নতুন ভাবে নতুন করে বোঝানোর চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।